আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এশারের নামাজের পরে সূরা ইখলাস 3 বার পাঠ করে এই আমলটি করতে পারলে কি হয়, কী লাভ হয়? হ্যাঁ, এশারের নামাজ আদায় করে যদি আপনি সূরা ইখলাস এভাবে 3 বার পাঠ করেন তাহলে কি হয়, কী লাভ হয়? আজকে আমি আপনাদেরকে এই সম্পর্কে আলোচনা করব, আপনাদেরকে শিখিয়ে দেব আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে এবং এই আমলটি কারা কারা করতে পারবেন। তো ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই আমলটি হবে খুবই গুরুত্বপূর্ণ, খুবই উপকারী একটি আমল। সেজন্য আপনাদেরকে একটু ধৈর্য সহকারে এই আমলটি শিখে নিতে হবে। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এশার নামাজ আদায় করা। ঠিক আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় তো করবেনই, পাশাপাশি যখন আপনি এশার নামাজ আদায় করবেন, রাতের শেষ নামাজ, দিনের শেষ নামাজ এশার নামাজ আদায় করে ওই জায়গায় ফরজ নামাজ আদায় করে প্রথমে আপনি ওই জায়গায় বসে প্রথমে এই আমলটি করে নেবেন। ঠিক আছে, ছোট আমল। ইস্তিগফার পাঠ করবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার তো আমাদেরকে ফরজ নামাজের পরে ইস্তিগফার অবশ্যই আমরা সকলেই পাঠ করি। তো তারপরে আপনাদেরকে কি করতে হবে, সূরা ইখলাস 3 বার পাঠ করতে হবে। হ্যাঁ, যদি আপনি মন চায় যে আপনি নামাজ আদায় করে সুন্নত যেগুলো রয়েছে, সুন্নত বা ওয়াজিব বেতরের নামাজ, এইগুলো আপনি আদায় করে তারপরে আপনি আমলটি করবেন, তাহলে সমস্যা নেই, আপনি করতে পারেন। নিরিবিলি জায়গায় বসে আস্তে আস্তে করতে পারেন। তো তারপরে আপনাদেরকে কি করতে হবে, আপনাকে এই আমলটি করার জন্য সূরা ইখলাস সহিহ শুদ্ধভাবে 3 বার তেলাওয়াত করতে হবে, সহিহ শুদ্ধভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকমভাবে পাঠ করে আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূরণ করবেন, আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দেবেন এবং আপনি পেরেশানি থেকে মুক্তি পাবেন যদি আপনারা এই আমলটি বিশেষভাবে করতে পারেন। তো আজকে থেকে আপনারা যারা যারা এই আমলটি শুনছেন বা শিখছেন, আপনারা অবশ্যই এই আমলটি করার চেষ্টা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।